আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আইরিন নাবা শুরু করছি গতকাল সকাল থেকে। এটা আমার ছেলে ক্লে দিয়ে আমার জন্য একটা ব্যাগ বানিয়েছে। মাশাল্লাহ, আমাকে ব্যাগ বানিয়ে বলছে যে আম্মু তোমার জন্য আমি একটা ব্যাগ বানিয়েছি। কি কালার দিয়ে যেন মিক্স করছে, দিয়ে একটা কালার আসলো। মোটামুটি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার ছেলের বানানো আমার জন্য ব্যাগ, ও প্রায় বানায় আমার জন্য, শুজ বানায়, ব্যাগ বানায়, আবার ও আমাকে লিপস্টিক বানায় দেয় ক্লে দিয়ে আর কি। দেন আমি গতকালকে দুপুরবেলায় রান্না করতে শুরু করে দিয়েছি। মানে আমি শাক কাটাকাটি, আমি না ছোটোবেলায় একটা খুব ট্রমাটাইজ হয়েছিলাম শাকের একটা ইনসিডেন্ট শুনে। কারণ আমি তখন স্কুলে পড়ি, মনে হয় যে অন্য একটা স্কুলে ছোটো বাচ্চা, ও হচ্ছে ওর আম্মু ওকে পায়েস বা সেমাই জাতীয় ফ্রিজের স্কুল থেকে নিয়ে যেয়ে, আগে মর্নিং শিফটের স্কুল হতো না, সকাল 9টা থেকে, সকাল 7টা থেকে 9টা বা 10টা পর্যন্ত এই অবধি স্কুল। তো ওই স্কুল থেকে নিয়ে যেয়ে বাচ্চাকে নিজে হাতে সেমাই বা পায়েস এই জাতীয় কোনো একটা কিছু খাইয়েছিল। দেন বাচ্চাটা পরে মারা যায়। হাসপাতালে নিয়ে যেয়ে অনেক পুলিশ কেস হয় বা অনেক কিছু হয়। তখন জানা যায় যে ফ্রিজের পায়েস বা সেমাই এরকম জাতীয় ওর আম্মুই ওকে খাইয়েছিল। দিয়ে ফ্রিজ খুলে 3 দিন পরে দেখে ফ্রিজে শাক ছিল, শাকের সঙ্গে একটা ছোট সাপ ছিল। সেই সাপ নাকি ওই বিষ বা যাই হোক, ওটা একটা পয়জন হয়ে ওই বাচ্চাটা মারা গেছে। তারপর থেকে আমি শাক খাই না। আমি এটা ক্লাস 7 কি 8 থেকে আমি খুব একটা শাক পছন্দ করি না, বা শাক আমার ফ্রিজে রাখলে খুব ভয় লাগে। এই জন্য যেই দিন টাটকা শাক, এখন যেহেতু আমার ছেলেকে একটু শাক খাওয়ানোর ট্রাই করছি, আর শাকে যে পুষ্টি, শাক খাওয়ানো ট্রাই করি, তখন আমি এই শাকটা না ফ্রিজে রাখতে পারি না। আমার খুব ভয় লাগে যে শাকে কী আছে না আছে। এই জন্য শাক আমার খুব ভয় লাগে। খুব কম খাই, কিন্তু আমার খুব ভয় লাগে, আমি ফ্রিজে রাখতে পারি না শাক। এটাই মানুষের ভেতরে যে একটা ভয় ঢুকে যায়, এই ভয়টা কোনোভাবে আর কাটতে চায় না। যে ওই ঘটনাটা মনে পড়ে যায় একটা, যে কি যদি কিছু হয় বা যদি সাপ থাকে বা কিছু থাকে। যেহেতু বর্ষার শাকে একটু কাদা বা একটু শামুক থাকে, আর ঢাকার দিকে তো শাকের কি পানি দিয়ে ওরা ধুয়ে টাটকা রাখে, তো আল্লাহই জানে। দোকানদাররা বা সবজিওয়ালারা, ওরা নিজেকে যে কি মনে করে, মানুষকে যতভাবে ঠকানো যায় ওরা এক্সপার্ট ঠকাতে। আমার কাছে ইনসিডেন্ট হয়, এই বাজে এক অভিজ্ঞতা আমার এই সবজিওয়ালার সঙ্গে। আমি বাজার কখনো করি না, যদিও 1 দিন বা 2 দিন করেছি লাইফে, এই 5-6 বছর সংসার লাইফে। তো ওই 2-1 দিনই আমাকে ঠকিয়েছে। এজন্য বলি যে সবজিওয়ালা বা রিকশাওয়ালা মামারা ভালো হয় না আর কি। যারা ভালো হয় তো ভালোই, খারাপ ভালো মিলিয়ে তো দুনিয়া। দেন যে কাটাকাটি করে সব কিছু রেডি করছিলাম। আগে এত এত কিছু বুঝতাম না যে কীভাবে কী করতে হবে না হবে। আর সংসারের শুরুতেই খুব হ্যাসেল হতো। ফোন দিতাম আম্মুকে, কোনটা থেকে কী করব। আমি শাক রান্না করতে পারতাম না। তারপরে কষ্ট হতো, মাছ কাটতে পারতাম না। কোন মাছ কীভাবে কাটবো, কোন সবজি কীভাবে কাটবো, সব কিছু আস্তে আস্তে শিখে গেছি। এখন না কি হয়, না জানলেও নতুন কিছু নিজের এক্সপেরিমেন্টে হয়ে যায়, যে এটা এভাবে করতে হয়। এই যে আমি কুলি কচু বলে এটাকে, কুলি কচু দিয়ে এই শিং মাছটা আমার খেতে খুব ভালো লাগে। আমি এই সিজনটায় শুধু এই মাছটা দিয়ে এই কচুটাই খেতে চাই, খুব ভালো লাগে আর কি। কচুটা অনেকে চিংড়ি মাছ দিয়েও খায়। চিংড়ি মাছে যেহেতু অ্যালার্জি আছে, একটু অ্যাভয়েড করি আর কি। ওটার চেয়ে আমার এই মাছটা দিয়ে খুব খেতে ভালো লাগে। আমার ছেলেটাও পছন্দ করছে। আর কচুতে নাকি খুব ভালো ক্যালসিয়াম অনেক বেশি, এজন্য খাওয়ার চেষ্টা করি। যাই হোক, গতকাল শরীরটা আমার ভালো ছিল না। আমার কয়েকদিন থেকে প্রেশার খুব লো যাচ্ছিল। গত কয়েকদিন থেকে আমার বিপিটা খুব লো যাচ্ছিল। দেন যেহেতু প্রেশারটা লো যাচ্ছিল, আমার প্রেশার সবসময় লোই থাকে, তারপরে লো হচ্ছিল। দেন আমি একটু পরপর শুধু লেবু আর চিনি দিয়ে, লবণ দিয়ে শরবত খাচ্ছিলাম। শরবত খেলে একটু শরীরটা ভালো লাগছিল। বুঝছি না, ইদানিং একটু বিপি লোটা বেশি হচ্ছে। আমার বিপি সবসময় 90 বা 90-60 70 এমনভাবে থাকে। ডাক্তাররাও অবাক হয়ে যায় যে আমি এত লো বিপি নিয়ে কীভাবে স্বাভাবিক থাকি। ওটাই আমার স্বাভাবিক বিপি আর কি।
তারপরে আগে না আমি শুটকি ভর্তা খেতে পারতাম না, কিন্তু এখন শুটকি ভর্তা, তারপরে শুটকি ভাজি এগুলো খুব মানে ফেভারিট, ভালো লাগে আর কি। রেগুলার করা হয় না, তারপরেও ভালো লাগে যে যে মানে খেতে পারি। আগে তো গন্ধ সহ্য করতে পারতাম না। তো আগে যখন ছোটোবেলায় ভাবতাম যে বড়রা বলতো আমার ছোটোবেলায় এটা পছন্দ ছিল বা আমার এটা ভালো লাগতো, তখন আগে ভাবতাম যে মানুষের পছন্দ চেঞ্জ হয়, এটা ভালো লাগে মানে আমার এটা ভালোই লাগবে, সারা জীবন মনে হয় ভালোই লাগবে। কিন্তু না, মানুষ আসলে বয়সের সাথে সাথে বা পরিবেশের ওপর নির্ভর করে মানে চেঞ্জ হয় পছন্দ, ভালো লাগা, অভ্যাস সব কিছুই। আগে বুঝতাম না, কত পাগল ছিলাম। এখন আস্তে আস্তে সব কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, সব কিছু বুঝতে পারছি আর ভাবছি যে আসলে মানুষ, দূরের মানুষ কিন্তু কখনোই আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি করবে আপনার আপনজন, আপনার আশেপাশে যে মানে গণ্ডিটা আছে সেই গণ্ডিটা। এই জন্য মানুষের ভালো মানুষের সঙ্গে মেশার চেষ্টা করা উচিত, বা যে কয়েকজন মানুষ আপনার লাইফে আছে তাদেরকে প্রায়োরিটি, বা হয় না এরকম যে আমি খুব বেশি মানুষের সঙ্গে মিশি না, আমি যে মানুষের সঙ্গে মিশি যে কয়টা, ওই কয়টা খুব ভালো, মানে আমার ভালো চায় আর কি। অনেকে আছে যে আপনার কষ্টে সে কষ্ট পাবে, কিন্তু আপনার সুখে সে দুঃখী হবে। এমনটা হয় যে হচ্ছে আপনি যদি তার চেয়ে বেশি সুখে থাকেন বা ভালো থাকেন, সে কষ্ট পায়। ও চায় যে ও ভালো থাকুক কিন্তু আমার চেয়ে কম। মানে হয়তো বোঝাতে ভালোভাবে পারলাম না। এইরকম টাইপের কিছু একটা, কিছু কিছু মানুষ থাকে আর কি। অনেকে আমার লাইফে, অনেকে এমনও আছে যে তাদেরকে আমি খুব বিশ্বাস করি। তারা যেভাবে আমাকে ম্যানিপুলেট করে, যেভাবে বোঝায়, আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। বা কোনো ডিসিশন বা কোনো কিছু নিতে গেলে তাদের শরণাপন্ন হয়, যে হচ্ছে অ্যাডভাইস নিতে চেষ্টা করি যে এটা কেমন হবে। ওরা আমাকে যেটা দেয় আমি ভাবি যে না, হয়তো বা ভালোর জন্যই করছে। মানুষ যে যেমন, আসলে অপর মানুষকে কিন্তু ঠিক তেমনটাই ভাববে। আমার চিরশত্রুও যদি আমার সঙ্গে এসে কথা বলে কিছু অ্যাডভাইস চায় যে এটা কেমন হবে, আমি আমার নিজের জন্য যেটা ভালো সেটাই অ্যাডভাইস করি। সেটা মানে ইনস্ট্যান্ট যেটা আমার মাথায় আসে কি যে এটা ভালো হবে আর কি। তারপরে কিন্তু অনেকে কিন্তু সেটা করে না। এটা হচ্ছে অনেকে ভাবে যে আমি ওকে ভুলভাল বুঝিয়ে বা ভুল অ্যাডভাইস দিয়েও তো আমার উপর বিশ্বাস করছে। ভুলভাল অ্যাডভাইস দিয়ে তাকে মানে একটু খারাপ করা, সাময়িকভাবে খারাপ করার চেষ্টা করে। অনেকে আছে এমন যে শপিংয়ে গেলেন, ওকে নিয়ে শপিংয়ে যে জিজ্ঞাসা করলেন যে এটা কেমন হয়? ও বলল হ্যাঁ, হ্যাঁ এটা ভালো না, এটা ভালো হবে। আপনি নির্দ্বিধায় নিয়ে নিলেন। কিন্তু কী হবে, সেই জিনিসটা ভালো, মানে যেটা আপনি আগে পছন্দ করেছিলেন সে তার নিজের জন্য রেখে দিল। ও পরে দেখবেন যে, আমি এমনও দেখেছি যে আমি কাউকে জিজ্ঞাসা করছি এটা কেমন হবে? তো সে বলেছে যে হ্যাঁ এটা নিস না, এটা এটা ভালো হবে। পরে দেখছি যে যেটা আমাকে নিষেধ করেছিল সে সেটা নিয়েছে। আচ্ছা সে কি সেটা নিয়ে প্রিন্সেস ডায়না হয়ে গেল? ডাইনি বলে ফেলেছি, আল্লাহ মাফ করো। দেন যাক, ফরগেট, মানুষ এইরকমই থাকে। মানে আপনার কাছের আত্মীয়, কাছের বন্ধু-বান্ধব, আপনার কিন্তু ক্লাসমেট, আপনার যে ক্লাসমেট সে কিন্তু আপনার ক্ষতি করবে না বা হিংসা করবে না। করলেও খুব কম করবে। কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড যাকে বলছেন বা ক্লোজ ফ্রেন্ড, তারাই কিন্তু আপনার ক্ষতি করবে, তা আপনার খারাপটা চাইবে। এরকম আছে, মানে আপনার দূরের সম্পর্কর আত্মীয়রা ওভাবে খারাপ চাইবে না, ওভাবে কিছু ভুলভাল মানে রিউমার ছড়াবে না। কিন্তু আপনার কাছের মানুষগুলোই কিন্তু হিংসা করবে বা যাই হোক। এটা একটা খুব ব্যাডলি এক্সপিরিয়েন্স আমার জন্য। যাক, সবাই ভালো থাকুক, এটাই চাই যে যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক। তারপর আজকে সকালবেলায় ৩-৪ দফায় বৃষ্টি হয়েছে। আমি, আমার যেহেতু প্রেশারটা লো, আমি একটু বসে বসে চা কফি একটু বেশি করে খাচ্ছি যেন একটু চিনিটা ইনপুট হয় শরীরের ভেতরে। হচ্ছে দিয়ে আমি সবজি বা গোস্ত আলাদা করে রান্নার আমার কোনো এনার্জি ছিল না। আমি একসাথে পেঁপে আর গোস্ত রান্না করে ফেলেছি। আলু ভর্তা করেছি। আজকে সিম্পল মেনু। আজকে হচ্ছে দেন বিকাল না, এটা সন্ধ্যার কিছুক্ষণ আগে আকাশটা এত সুন্দর ক্লিয়ার হয়ে গিয়েছিল। আমার আকাশটা দেখতে খুব ভালো লাগছিল, যেন ক্লিপটা নিয়ে রেখেছি। সন্ধ্যার দিকে আমার ছেলে, যেহেতু ছেলে না আমরা সবাই মানে ফুল ফ্যামিলি আমরা বাইরের খাবারটা অ্যাভয়েড করছি। আমার ছেলে যেহেতু ফুড পয়জনিং মানে এই গত 1 মাসে 2 বার হয়েছে, এজন্য বাইরের কোনো খাবারই ওকে আমি দিচ্ছি না। বাসাতেই যা হেলদি ওয়েতে পারি ওটা ওভাবে আমি করে দিচ্ছি একটু মুখরোচকভাবে। বাচ্চারা তো সব কিছু আর হেলদি খেতে চায় না। এটা
একটু মুখরোচক ভাজা পোড়া আমার ছেলে যেহেতু একটু পছন্দ করে, এটা ছাড়া ও খেতে চায় না। এইজন্য আমি করে দিয়েছি। এটা মোগলাই পরোটা বলে। আমি একটু গোস্ত দিয়ে, ডিম দিয়ে ভেতরের পুরটা তৈরি করেছিলাম আলাদা করে। দেন এটা করেছিলাম। খেতে বেশ মজা হয়েছিল। আপনার বাসায় ট্রাই করেন। আর যদি রেসিপি লাগে আমাকে কমেন্টে জানিয়েন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।